আমরা এই মহামূল্য ইমারতটির ভেতরে ঢুকতে পারলাম। ঢোকার পরেই অনুভব করলাম দিনটি ছিল 15ই এপ্রিল 2019। প্যারিসে তখন বাজে সন্ধ্যে 6:30 মতো। ঘটল এক দুর্ঘটনা। প্যারিস তথা বিশ্বজোড়া খ্যাত নত্রদাম ক্যাথেড্রালে ঘটল এক ভয়াবহ অগ্নিকাণ্ড, যা ছিল প্যারিসবাসীর কাছে এক দুঃস্বপ্নের সন্ধ্যা, যা ছিল প্যারিসের হৃদয়ের এক অতি গুরুত্বপূর্ণ ইমারত। নষ্ট হয়ে যায় অনেক কিছুই, তার মধ্যে ছিল কেন্দ্রীয় মিনার, যা 93 মিটার উচ্চতার ছিল। নষ্ট হয়ে যায় ক্যাথেড্রালের গোটা ছাদ, যা 1200 শতকের ওক ফরেস্টের কাঠ দিয়ে নির্মিত ছিল, যা দ্য ফরেস্ট নামেও পরিচিত ছিল। তবে সেই সময় কিছু দুঃসাহসিক ফায়ার ফাইটার্সরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়ে দিয়েছিলেন মহামূল্য কিছু ধর্মীয় সম্পদ, যার মধ্যে দ্য ক্রাউন অফ থর্নস নিরাপদে উদ্ধার করা হয়। মাদার মেরি স্ট্যাচুটিও কিন্তু উদ্ধার করা হয়ে গেছিল সেই সময়, যা আমরা আজকের ভিডিওতে দেখতে পাবো, আপনাদের সাথে শেয়ার করব। তারপর চলে দীর্ঘ 5 বছরের পুনরুদ্ধারের কাজ এবং শেষে 2024 সালে এই মেরামতির কাজ সম্পন্ন হয়। 2024-এর ডিসেম্বরের 7 তারিখ ওপেন করা হয় ক্যাথেড্রাল জনসাধারণের জন্য। চলুন আজকে সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি, কিভাবে ক্যাথেড্রাল সেই ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল, কী কী জিনিস উদ্ধার পেল এবং ভেতরটা এবার দেখতে কেমন হয়েছে। আমরা সত্যি ভাবিনি যে এই যেদিনটি আমরা গেছিলাম ক্যাথেড্রাল দেখতে, সত্যি ভাবিনি আমরা ভেতরে ঢুকতে পারবো কি না, কিন্তু ওই যে বলে না, ভগবানের ইচ্ছা থাকলে সব কিছুই হয়, সবই তার ইচ্ছা। আমরা এই বহুকাঙ্ক্ষিত নত্রদামে ঢুকতে পারলাম এবং এবারের নত্রদাম কিন্তু আরও সুন্দর ও মজবুতভাবে নির্মাণ করা হয়েছে বিভিন্ন ক্ষয়ক্ষতি এবং অগ্নিসংযোগ আটকাতে। তাহলে চলুন ভিডিওটি শেয়ার করি আপনাদের সাথে। নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং ফ্রেন্ডস, bonsoir ফ্রম প্যারিস। আজকে আমরা রয়েছি প্যারিসের নত্রদাম ক্যাথেড্রালের সামনে। একদম এই যে দেখছেন আমাদের পিছনে রয়েছে প্যারিসের বিখ্যাত নত্রদাম চার্চ। তবে এই চার্চটি আপনারা সবাই জানেন 2019 সালে এটি সম্মুখীন হয়েছিল বিশাল ক্ষয়ক্ষতির, এক ভয়াবহ অগ্নিকাণ্ড এখানে হয়ে যায় এবং দীর্ঘ 5 বছর রেনোভেশনের পর এই যে 2024 সালের ডিসেম্বর মাসে আবার নত্রদাম ওপেন করা হলো জনসাধারণের জন্য। তাই এটি দেখার জন্য প্রচুর মানুষের আগ্রহ রয়েছে। এই যে বন্ধুরা দেখছেন আমাদের সবার প্রিয় নত্রদাম। নত্রদাম কথাটার মানে হচ্ছে আওয়ার লেডি। নত্র মানে আওয়ার, দাম মানে লেডি ফরাসি ভাষাতে। তো মেরিকে, আমাদের মাদার মেরিকে উৎসর্গ করে এই চার্চটি বানানো। মূলত এটি ক্যাথেড্রাল হচ্ছে একটু বড় ভার্সন অফ চার্চ। তো ভীষণই সুন্দর লাগছে দেখতে। এতদিন পরে যে রেনোভেশনের পরে প্যারিস আসার পর থেকে এই চার্চটিকে দেখেছিলাম সবসময় মেরামতির কাজে ব্যস্ত, কিন্তু আজ যে মেরামতি হয়ে সুন্দরভাবে সুস্থভাবে সবার সামনে দাঁড়িয়ে রয়েছে নত্রদাম, সেটা সত্যি খুব ভালো লাগছে। সত্যি খুব ভালো লাগছে। এবং এই নত্রদামে মাস শুরু হবে এবারে, যে ঘন্টা বাজছে এখন বোঝা যাচ্ছে ইভিনিং মাস শুরু হবে, তার ঘন্টা বাজছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এখানে দেখুন কত লোক ভিড় করেছে, চারিদিকে প্রচুর লোক। আর ঠিক নত্রদামের উল্টো দিকে এখানে একটা বসার স্ট্যান্ড, গ্যালারি মতো করা রয়েছে। সো এই গ্যালারিতে বসে বসে কিন্তু নত্রদামের সৌন্দর্য উপভোগ করা যায়। এই যে দূরে দেখছেন ফ্রান্সের পতাকার যে কালার, এটা হচ্ছে ফ্রান্সের প্রিফেকচার। হ্যাঁ, যে কোনো অফিসিয়াল কাজকর্মগুলো এখানে হয় একদম। লাইনে দাঁড়ালাম বন্ধুরা, দেখা যাক যদি এন্টার করতে পারি তাহলে আজকেই আপনাদেরকে ভেতরটা একটু ঘুরে দেখাবো। হ্যাঁ, দেখছি সবাই ঢুকছে লাইনে। হ্যাঁ, তো আমরাও দাঁড়িয়ে পড়লাম, টিকিট নেই, জানি না কি হবে, সামনে যাই সেটাই দেখি। যদি ঢুকতে দেয়, পারমিশন পাওয়া যায়, তাহলে অবশ্যই আজকেই এন্টার করছি আমরা নত্রদামের মধ্যে। দেখা যাক ভাগ্যে যে আমাদের লেখা আছে কিনা নত্রদামের মধ্যে এন্টার করা। যদি ঢুকতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সেই ভিডিও। বন্ধুরা এন্টার করতে যাচ্ছি আমাদের নত্রদামের মধ্যে। এখানে আমরা কিছু বলতে পারবো না, খালি স্যার আপনাদেরকে দেখাতে পারবো, কারণ কোনো কিছু কথা বলা বারণ।
সেই ঐতিহাসিক মুহূর্ত এত বছরের রেনোভেশনের পরে খুলেছে। দীর্ঘ 5 বছর রেনোভেশনের পর আবার নত্রে দামের দরজা খুলে। বনসোয়া মুসিয়ে বনসোয়া বনসোয়া। সত্যই নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না যে আমরা এই মহামূল্য ইমারতটির ভেতরে ঢুকতে পারলাম। ঢোকার পরেই অনুভব করলাম যে কি আপ্রাণ পরিশ্রমের পরে এই এত সুন্দর ক্যাথেড্রাল আবার তার আগের রূপ ফিরে পেয়েছে। গথিক আর্কিটেকচারে তৈরি এই ক্যাথেড্রালটি ছিল সেই সময়ের প্যারিসের প্রাণকেন্দ্র। তা কিন্তু আবার পুনরুদ্ধারের পরে ফিরে পেল সকল প্যারিসবাসী তথা বিশ্বের সব জনসাধারণ। প্রেসিডেন্ট ম্যাকারন সেই সময় দাঁড়িয়ে বলেছিলেন 5 বছর সময় দেওয়া হলো, এই 5 বছর সময়ের মধ্যে কিন্তু ক্যাথেড্রালকে তার আগের রূপে ফিরিয়ে আনতে হবে। এর মেন দায়িত্বে ছিলেন প্রধান আর্কিটেক্ট ফিলিপ ভেলনিভিউ। তিনি অতি দক্ষতার সাথে নিপুণ হাতে সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে এই এত সুন্দর ইমারত আবার দাঁড় করাতে পেরেছেন। বলে রাখি, এই ইমারত কিন্তু নির্মাণ করার পেছনে একজন মিলিটারি লিডারেরও হাত আছে। তার পরিচালনাতেও কিন্তু এই ইমারত এত সহজে এত তাড়াতাড়ি আবার তার প্রাণ ফিরে পেল। সেই সময়ের কিছু ক্লিপিংস দেখলে বা ইন্টারভিউ দেখলে বোঝা যায় যে কতটা কষ্ট পেয়েছিলেন সেই সময় পুরো প্যারিস তথা পুরো ফ্রান্সবাসী। তাদের কাছে এই 15 এপ্রিলের 2019-এর রাত্রি ছিল এক দুঃস্বপ্নময় রাত। বিভিন্ন মানুষ ভীষণ আশাহত হয়েছিলেন, কারণ তারা জানতেন এই ক্যাথেড্রালটি হলো প্যারিসের তথা ফ্রান্সের প্রাণকেন্দ্র। অনেক কষ্টে এই ক্যাথেড্রালটি রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল সেই 850 বছরের পুরনো কাঠামোতে। বিশেষত ছাদের কাঠামো ও কেন্দ্রীয় মিনার ধ্বংস হয়ে যায়। প্রায় 15 ঘন্টার চেষ্টার পরে ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। সেই সময়ের যারা এই উদ্ধার কার্যে যুক্ত ছিলেন তারা বলেছেন যে অনেক সময় তারা ভেতরে ঢুকে কাজ করতেও তাদের নিরাপদ ছিল না, কারণ বিভিন্ন সময় বিভিন্ন স্ট্রাকচার ভেঙে পড়তো। তাই সেই জায়গাগুলোতে তারা রোবোটিক্সের সাহায্য নিতেন। কিছু শিল্পকর্ম ও অলংকার কিন্তু বাঁচানো যায়নি, যা পুরোপুরি আগুনে পুড়ে যায়। তবে কিছু জিনিস সত্যিই রক্ষা পেয়েছে। ক্যাথেড্রালের প্রধান যে কাঠামোটি, যেটা পাথরের তৈরি, সেটি অক্ষত ছিল। গথিক স্থাপত্যের বিখ্যাত স্থাপনা যেমন গম্বুজ এবং গোলাকার জানলাগুলো, যেগুলোর নাম হলো রোজ উইন্ডো, সেগুলোও কিন্তু অক্ষত রয়েছে। আর যেটা আপনাদের বললাম, ক্রাউন অফ থর্নস, যেটি খ্রিস্টানদের জন্য অত্যন্ত পবিত্র নিদর্শন, সেটি নিরাপদে উদ্ধার করা হয়। যা কাঁটার মুকুট, যেটা খ্রিস্টান ধর্মের অত্যন্ত পবিত্র নিদর্শন, যা বিশ্বাস করা হয় যীশু খ্রিস্টের মাথায় ক্রুশবিদ্ধ হওয়ার সময় রোমান সৈনিকরা পরিয়েছিলেন। 1238 সালে ফ্রান্সের রাজা লুই 9 বা সেন্ট লুই এই ল্যাটিন সম্রাটের কাছ থেকে কিনে আনেন এই থর্নটি। ভেতরের এত সুন্দর আলো, আমরা ভেতরে গিয়েও প্রত্যক্ষ করলাম ইভিনিং মাস এবং ক্যাথেড্রালের ভেতরের সমস্ত রিচুয়ালগুলো। ভীষণই সুন্দর এক পরিবেশ তৈরি হয়েছিল, একদম পবিত্র এক আবহে মনটা ভরে যাচ্ছিল।
আপনাদের সাথে তাই শেয়ার করলাম। এটি হলো মাদার মেরি স্ট্যাচু, যেটা অগ্নিকাণ্ড থেকে উদ্ধার করা হয়েছিল। নটরডেমের বিখ্যাত গ্র্যান্ড অঙ্গটি পাইপ অর্গানও অক্ষত থাকে, তবে আগুনের ধোঁয়া ও ধুলো এর উপর কিছু প্রভাব ফেলেছে। 1300 শতকের বিখ্যাত গোলাকার জানালা, যেগুলো রোজ উইন্ডো, সেগুলোও বলেছি আপনাদের বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। আর বেশ কিছু চিত্রকর্ম স্থানান্তরিত করা হয়েছে এবং রক্ষিত রয়েছে। এখানে এসে ফ্রেঞ্চ রেভলিউশনেরও কিছু চিত্রকর্ম আমরা দেখতে পাচ্ছি। এই ক্যাথেড্রালটা কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনেরও সাক্ষী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নথরডেমকে পূর্বের গৌরবে ফিরিয়ে আনা হবে। এর জন্য বিশ্বজুড়ে অনুদানের আবেদন করা হয়। প্রায় 850 মিলিয়ন ইউরোরও বেশি অনুদান সংগ্রহ করা হয়েছে। এর পুনর্নির্মাণে প্রাচীন স্থাপত্যের প্রতি শ্রদ্ধা রেখে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রথমে ধ্বংস হওয়া কেন্দ্রীয় মিনারটি আগের মতো পুনর্নির্মাণ করা হয়েছে। তারপরে দ্য ফরেস্ট নামে পরিচিত কাঠের ছাদটিকে ঐতিহাসিক নকশা অনুযায়ী পুনরায় তৈরি করা হয়েছে। গোলাকার জানলাগুলোকে সংরক্ষণ এবং পুনরুদ্ধারের কাজও চলেছে অনেক দিন যাবৎ, এবং এর কাঠামো এমনভাবে এখন তৈরি করা হয়েছে যে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যেতে পারে, এবং এর এড়াতে নতুন অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও স্থাপন করা হয়েছে। ভীষণই ভালো লাগছে বিভিন্ন যে স্ট্যাচুগুলো পুনর্নির্মাণ করা হয়েছে। এখানে ছোট্ট যিশুর জন্মের সময়কার কিছু অংশ তুলে ধরা হয়েছে, যেই সময় সবাই ছোট যিশুকে ভিড় করে আছে এবং 3 জন রাজা তাকে দেখতে এসছেন। খুব সুন্দরভাবেই এই স্ট্রাকচারটি তৈরি করা হয়েছে এবং অনেক মানুষের ভিড় হয়েছে এই স্ট্রাকচারটি দেখার জন্য। আর এই যে আমাদের যিশু এখানে রয়েছে, তাকে প্রণাম। এখানে এসে ঠিক আমার ছোটবেলার যখন স্কুলে চ্যাপেলের কথা মনে পড়ে যাচ্ছিল। ভীষণই ভালো লাগছে দেখে। দ্য ক্রাউন অফ থর্নস, যেটা আপনাদের সাথে বললাম একটু আগেই, যিশুকে ক্রুশবিদ্ধ করার সময় যেটি যিশুকে পরানো হয়েছিল। প্রথমে এটি জেরুজালেমে সংরক্ষণ করা হয়েছিল, তারপর এটি ফ্রান্সে আসে 1238 সালে লুই IX হাত ধরে। তিনি তখন ল্যাটিন সম্রাটের কাছ থেকে এটি কিনে নেন। নটরডেম ফ্রান্সের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত ক্যাথেড্রাল। ভিক্টর হুগোর উপন্যাস নটরডেম দু পারি, দ্য হাঞ্চব্যাক অফ নটরডেম
এর মাধ্যমে এটি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। এটি কিন্তু ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যেও একটি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগলো এবং এর পুনরুদ্ধারের পর এই সালে এটি যখন জনসাধারণের জন্য খোলা হলো, ক্যাথিড্রালটি পুনরায় চালু হয়ে গেল। এটি আবার আগের মতোই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, কারণ এই নত্রদাম প্যারিসের প্রতীক এবং বিশ্ব সংস্কৃতির একটি মহামূল্যবান নিদর্শন। এর পুনর্গঠন কেবলমাত্র একটি স্থাপত্য পুনর্নির্মাণ নয়, এটি ফ্রান্স এবং সমগ্র বিশ্বের জন্য ঐক্য ও দৃঢ়তার প্রতীক। সো বন্ধুরা, মানে কি বলবো, কোনো ভাষায় প্রকাশ করা খুব মানে অসম্ভব ব্যাপার আর কি। মানে এতদিন ধরে চেয়ে আমরা বিভিন্ন সময় টিকিট বুকিংয়ের জন্য অনলাইনে কিউইতে থেকেছি, বারবার চেক করেছি কখন টিকিট আসছে। এবং দেখুন মানে সবই মানে বলে না যে ভগবানের ব্যাপার, সবই মানে কোনো টিকিট ছিল না আমাদের, অথচ এত সুন্দরভাবে ইভিনিং মাসটা আমরা দেখলাম। মানে সত্যি নত্রদামের মধ্যে রিচুয়ালগুলো হয় সেগুলো দেখলাম, খুব কাছ থেকে অনুভব করলাম। এবং আপনারাও দেখলেন আমাদের সাথে, কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন আমাদের। এবং ভীষণ ভালো লাগলো যে এতটা ক্ষয়ক্ষতির পর বিগত 5 বছর প্রায় লেগেছে, 5 বছর প্রায় লেগেছে, তারপরে যে এত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, ভেতরটা অসাধারণ সুন্দর লাগলো। আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম। এবং আমাদের এই ভিডিওতে কিন্তু আমরা এই প্রথম তুলে ধরলাম নত্রদামের ভেতরটা এত সুন্দরভাবে। আশা করছি আপনাদের সেটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। এখানেই শেষ নয় বন্ধুরা, এরপর আমরা চলে যাচ্ছি নত্রদামের ক্রিসমাস মার্কেটে। তাহলে এবার দেখতে থাকুন আর এনজয় করুন। এর ভিডিওটা থাকছে তার পরের পর্বে। একদম। টাটা টাটা।